এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিভিন্ন স্টেটের প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে কবে মিলবে ডিএ, এবং বিভিন্ন স্টেটের কিন্তু এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া ডিএ কিন্তু প্রদান করে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এখনও কিন্তু কবে মিলবে ডিএ এখনও কিন্তু প্রশ্ন উঠেছে। এবং যৌথ সংগ্রামী মঞ্চে আবার সরকারি কর্মচারী ফেডারেশনের কিন্তু আলোচনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। সরকারি কর্মীদের প্রতিক্রিয়া, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই গত 31শে মে একটি বৈঠক হওয়ার পর মুখ্যমন্ত্রী একগুচ্ছ কিন্তু ঘোষণা করে দিয়েছে। কিন্তু বকেয়া ডিএ মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর কিন্তু ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মীদের একাংশ ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে কোনো কথা না বলায় বা এদিনের বৈঠক থেকে ডিএ মেটানোর কোনো আশ্বাস না দেওয়ায় আন্দোলনকারী সংগঠনের তরফে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠনের তরফে কিন্তু অভিযোগ করা হয়েছে। বেশ কয়েকটি সংগঠনকে বৈঠকে ডেকে কর্মী আন্দোলনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে সরকার ডিএ মেটানোর ব্যাপারে নীরব থেকেছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কি বলেছেন সরাসরি দেখে নেব আজকের এই ভিডিওতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবার জন্য, কিন্তু এতদিনও পেরিয়ে গিয়েছে, তাদের কোনো সেই আবেদনে সাড়া দেননি। কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে সমস্ত টিমগুলো রয়েছে তাদের নেতৃত্বদের সঙ্গে আজকে বৈঠকে বসতে চলেছেন। কেন বসতে চলেছেন, কি ব্যাপার, আমি সরাসরি একটু কনভেনার ভাস্কর ঘোষ রয়েছে, আমি তার মুখ থেকে একটু জানার চেষ্টা করি। আপনার কাছে একটু জানতে চাইবো যে যেটা আপনারা অভিযোগ করছেন যে আপনারা এর আগেও তো মুখ্যমন্ত্রীর কাছে গণ আন্দোলন করেছেন, গণমেল দিয়েছেন, সেখানে অনেক লাখ লাখ মেল গিয়েছে, সেই আবেদনে সাড়া দিলেন না মুখ্যমন্ত্রী, কিন্তু আজকে সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে সাড়া দিলেন, সেই বৈঠকও রয়েছে। শুধু সেটাই নয়, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 2022 সাল থেকে 2023 সালের মধ্যে 5 বার আমরা চিঠি দিয়েছি ওনার সাথে বসতে চেয়ে। এই বছর মে মাসেও আমরা চিঠি পাঠিয়েছি যে আলোচনায় বসুন, বসে সমস্যার সমাধান করুন। উনি সাড়া দেননি। আসলে সমস্যাটা হচ্ছে অন্য জায়গাতে। সত্যের মুখোমুখি হওয়ার জন্য কিন্তু সাহস লাগে। আপনারা মনে করছেন তারা সরকারপন্থী বলেই? অবশ্যই, কারণ উনি ভালো করেই জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা কিন্তু মানে গিয়ে পরে খুব সহজ বাঁধা ধরা প্রশ্ন বা চাটুকারিতা করবেন